আপনি কতটা সেফ ফিল করেন? আপনি করেন কি সেফ? এই যে আপনি রাত বিরেতে রিপোর্টিং করছেন, নানান জায়গায় যাচ্ছেন, ডু ইউ ফিল সেফ? নিজেকে দিয়ে বুঝতে হবে। বিরোধীরা নানান কথা বলবে, তারপরেও এটাই থাকে যে আজকে সেন্ট্রালের ডেটা বলছে যে কলকাতা ইজ দ্য সেফেস্ট সিটি। আজকে বিজেপি শাসিত রাজ্যে যেই ধরনের ক্রাইম হয়, সেটা উত্তরপ্রদেশ হোক, আসাম হোক, মধ্যপ্রদেশ হোক, হরিয়ানা হোক, আমি জানি না, যারা বাইরে যান, যারা বাইরের খবর রাখেন, তারা জানেন। ফলত আমি বলবো যে মুখ্যমন্ত্রীর হাতে বাংলা সেফ আছে, আগামী দিনেও থাকবে। সবাই কিন্তু আমাদের অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে গিয়েছিলাম অপরাজিতা বিলটা নিয়ে, এবং তাকে আমরা রীতিমতো হাত জোর করে আর্জ করে এসেছি যে ম্যাডাম আপনি এই বিলটা পাশ করানোর একটা ব্যবস্থা করুন। আমি অপরাজিতা বিল সবাই জানে কি আছে তার মধ্যে, কারণ ইতিমধ্যে বিধানসভাতে সেটা পাস হয়েছে। তারপরে গভর্নরের কাছে গিয়েছি, বিলটা গিয়েছি, আমরা গিয়ে এটাকে সাবমিট করে এসেছি ম্যাডামের কাছে। এবারে রিসেন্টলি ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল, মানে একটা গ্যাদারিংয়ে, সেখানেও দোলাদি ওনাকে বললেন যে ম্যাডাম একটু ভাবনা চিন্তা করুন অপরাজিতা বিলটি নিয়ে। তো অপরাজিতা বিল পাস হলে কিন্তু অনেকটা সুবিধে হবে, অনেকটা এগিয়ে যাবে ল। ইতিমধ্যে আমার মনে হয় তুমি দেখতে পাচ্ছ না পানিশমেন্ট ফলো বা একটা কিছু স্ট্রিনজেন্সি না হলে সেই ভয়টা আসবে। প্রশাসনকে কি আরো কঠোর হতে হবে? প্রশাসনকে কি আরো কঠোর হতে হবে? কঠোর হতে হবে, আমি বললাম না, আমাদের লটা একটু নড়বড়ে জায়গায় আছে, সেইটাকে আগে ঠিক করতে হবে, শক্ত করতে হবে। তারপরে একটা জায়গা তো মানে এখন যেটা হচ্ছে, যেহেতু লটা স্ট্রিক্ট নয়, সেই জন্য যারা অপরাধী তারা জানে যে আমরা সামহাও বেরিয়ে আসবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে মিদনাপুরের সাংসদ জুন মালিয়া রয়েছে। জুনদি, এই মুহূর্তে অরূপ বিশ্বাসের প্রতি বছর হয় এই ভাইফোঁটা, কীভাবে এনজয় করছো এবং কীভাবে আগামী দিনের সম্পর্কের দিকে তাকাচ্ছো? আমি 10 বছর ধরে এখানে আসছি, সুতরাং আমার জন্য এটা নতুন নয়। অরূপদা আমার দাদা, এবং দাদাকে ওর ভাইফোঁটা দেবে প্রত্যেক বছর, সেটাই স্বাভাবিক। অরূপদাকে আমাকে আলাদা করে কখনো হোয়াটসঅ্যাপে নিমন্ত্রণ করতে হয় না। আমিও জানি যে এই ডেটটা আমি ব্লক করে রাখি সবসময়, যে আমাকে কলকাতায় থাকতে হবে, আনলেস এজ এ মেজর এমার্জেন্সি এখানে থাকবে, বাট আপাতত হয়নি। আর এইভাবেই আসবো, প্রত্যেক বছর আসবো। এখানে কোনো পলিটিক্যাল বা কোনো এখানে কোনো এজেন্ডা নেই, দাদারও নেই, আমার নেই। এটা একটা নিছক একটা দাদা আর বোনের সম্পর্কের একটা দিন। জুন মালিয়াকে ফের একবার সিনেমায় লোকে দেখতে চায়, তো কত তাড়াতাড়ি কামব্যাক হবে? 26-এর ইলেকশনের পর, কারণ আমি কোনো নতুন প্রজেক্ট এখন নিতে চাইছি না। ইলেকশনের জন্য বুঝতেই পারছি অনেক দৌড়াদৌড়ি করতে হবে, নিজের এলাকায় পড়ে থাকতে হবে, প্লাস অন্যান্য জায়গাও যেতে হবে। আমি যেহেতু বিধায়ক ছিলাম, সেই জন্য বিধানসভাতে আমার প্রচুর বিধায়ক, আমার এক্স কলিগসরা আছেন যারা চান যে আমি ওনাদের জন্য ক্যাম্পেইন করি। অনেকে অলরেডি আমাকে অত্যন্ত আনন্দঘন মুহূর্তের মধ্যে এবছরের ভাতৃদ্বিতীয়া পালিত হয়েছে। আমাদের সকলের হৃদয়ে এইটা পলিটিক্যাল কথা বলার সময় নয়, কিন্তু মিদনাপুর অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। ভোটটাকে কিভাবে দেখছেন? ভাতৃদ্বিতীয়ায় দলের তরফ থেকে কোনো ভাইফোঁটা দিয়ে তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা হয়েছে। শুরুতেই আমাদের টালিগঞ্জের নবনীলের আবাসিক দিদাদের থেকে ফোঁটা নিয়ে ফোঁটা এখনো চলছে। একটা প্রেস্টিজিয়াস জায়গাও আমাদের জন্য, সুতরাং রেজাল্ট ভালো হবে আমি জানি। পশ্চিম মেদিনীপুর রেজাল্ট ভালো হবে। আমরা দুর্গাপুজো করেছি, নারী শক্তির আরাধনা করেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কয়েকটি খবর আসছে যে মহিলাদের প্রতি অত্যাচার বা খারাপ কাজ, তো বিরোধীরা অনেক ধরনের কটূক্তি করছে, কিভাবে দেখছেন? আমরা যারা মহিলা মেম্বার্স অফ পার্লামেন্ট আছি, আমরা সবাই কিন্তু আমাদের অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে গিয়েছিলাম অপরাজিতা বিলটা নিয়ে, এবং তাকে আমরা রীতিমতো হাত জোর করে আর্জ করে এসেছি যে ম্যাডাম আপনি এই বিলটা পাশ করানোর একটা ব্যবস্থা করুন। আমি অপরাজিতা বিল সবাই জানে কি আছে তার মধ্যে, কারণ ইতিমধ্যে বিধানসভা
আমরা গিয়ে এটাকে সাবমিট করে এসেছি ম্যাডামের কাছে। এবারেও রিসেন্টলি ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল মানে একটা গ্যাদারিংয়ে, সেখানেও দোলাদি ওনাকে বললেন যে ম্যাডাম একটু ভাবনা চিন্তা করুন অপরাজিতা বিলটি নিয়ে। তো অপরাজিতা বিল পাস হলে কিন্তু অনেকটা সুবিধে হবে, অনেকটা এগিয়ে যাবে ল। ইতিমধ্যে আমার মনে হয় তুমি দেখতে পাচ্ছ না পানিশমেন্ট ফলো বা একটা কিছু স্ট্রিনজেন্সি না হলে সেই ভয়টা আসবে। প্রশাসনকে কি আরো কঠোর হতে হবে? প্রশাসনকে কি আরো কঠোর হতে হবে? কঠোর হতে হবে এর মধ্যে সেন্স আমি বললাম না, আমাদের লটা এখন একটু নড়বড়ে জায়গায় আছে, সেইটাকে আগে ঠিক করতে হবে, শক্ত করতে হবে। তারপরে একটা জায়গা তো মানে এখন যেটা হচ্ছে, যেহেতু লটা স্ট্রিট নয়, সেই জন্য যারা অপরাধী তারা জানে যে আমরা সামহাও বেরিয়ে আসবো, সেই ব্যাপারটা আছে। The law has to, Aparajita bill really needs to be passed. ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখলাম, তাকে সচরাচর খুব একটা পলিটিক্যাল স্টেজ বা এই ধরনের জায়গায় দেখা যায়। তো আগামী দিনে কি ঋতুপর্ণা সেনগুপ্তকে পলিটিক্সে দেখা যাবে? ঋতুকে জিজ্ঞেস করলে বেটার হবে, ঋতু কি করতে চাইছে, কারণ ওর ভীষণই ব্যস্ত, এখনো প্রচুর সিনেমা ফিল্মস করছে, ভালো ভালো প্রোডাকশন করে, ওর প্রচুর ব্যস্ততা, ও খালি ইন্ডিয়াতে থাকে না, জানে না ফ্যামিলি। So that Ritu needs to decide and her family has to decide. অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার। আপনি কতটা সেফ ফিল করেন? আপনি করেন কি সেফ? এই যে আপনি রাত বিরেতে রিপোর্টিং করছেন, নানান জায়গায় যাচ্ছেন, ডু ইউ ফিল সেফ? নিজেকে দিয়ে বুঝতে হবে। বিরোধীরা নানান কথা বলবে, তারপরেও এটাই থাকে যে আজকে সেন্ট্রালের ডেটা বলছে যে কলকাতা ইজ সেফেস্ট সিটি। আজকে বিজেপি শাসিত রাজ্যে যেই ধরনের ক্রাইম হয়, সেটা উত্তরপ্রদেশ হোক, আসাম হোক, মধ্যপ্রদেশ হোক, হরিয়ানা হোক, আমি জানি না, যারা বাইরে যান, যারা বাইরের খবর রাখেন, তারা জানেন। ফলত আমি বলবো যে মুখ্যমন্ত্রীর হাতে বাংলা সেফ আছে, আগামী দিনেও থাকবে। সবাই কিন্তু আমাদের অনারেবল প্রেসিডেন্ট শ্রীমতী দ্রৌপদী মুর্মুজির কাছে গিয়েছিলাম অপরাজিতা বিলটা নিয়ে, এবং তাকে আমরা রীতিমতো হাত জোর করে আর্জ করে এসেছি যে ম্যাডাম আপনি এই বিলটা পাশ করানোর একটা ব্যবস্থা করুন। আমি অপরাজিতা বিল সবাই জানে কি আছে তার মধ্যে, কারণ ইতিমধ্যে বিধানসভাতে সেটা পাস হয়েছে। তারপরে গভর্নরের কাছে বিলটা গিয়েছিল, আমরা গিয়ে এটাকে সাবমিট করে এসেছি ম্যাডামের কাছে। এবারেও রিসেন্টলি ম্যাডামের সঙ্গে দেখা হয়েছিল মানে একটা গ্যাদারিংয়ে, সেখানেও দোলাদি ওনাকে বললেন যে ম্যাডাম একটু ভাবনা চিন্তা করুন অপরাজিতা বিলটি নিয়ে। তো অপরাজিতা